মোহরের সাথে আমার কাজ ছিল, কাজটা হয়ে গেছে, তারপর আমি মোহরকে স্যুপ খাবে কিনা জানতে চাই, তাই এখানে আসা, দ্যাটস ইট। না না, স্যুপ খান, স্যুপ খান আপনারা, স্যুপ খাওয়া ভালো। মোহর বসো, এনজয়, স্যুপটা খাও। এই চল তোরা। তুই যে এখানে আসবি সেটা তো আমায় বলতে পারতিস। এটা শঙ্খ রায়চৌধুরীর কি পৈতৃক সম্পত্তি? আমি তো জানতাম না, আর সেটা জানার জন্য আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোনটা কেটে দিলে। আর তার থেকেও বড় কথা, শঙ্খ রায়চৌধুরী কি পুরো রেস্টুরেন্টটা বুক করে রেখেছেন যে এখানে কেউ আসতে পারবে না? উনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কি মনে করেন? উনি যে কোনো মুহূর্তে যার তার সামনে আমাকে অপমান করবেন, ইনসাল্ট করবেন। আমি ওনার ইনভিটেশন নেব কি নেব না পুরোটাই আমার উপর ডিপেন্ড করছে। উনি ডিক্টেট করার কে? আমি কার সঙ্গে স্যুপ খেতে আসবো, কার সঙ্গে দেখা করতে আসবো, সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। উনি কি আমার গার্জেন যে উনি আমাকে এইভাবে অপদস্থ করবেন, এইভাবে অপমান করবেন? আর এই জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আমাকে নাটক করে আটকানোর কি দরকার ছিল? আর যা, এই কথাটা গিয়ে তোদের স্যারকে জিজ্ঞেস কর। আচ্ছা শোন, আমি এখন আসছি, আর আমি যদি এখানে এখন সময় নষ্ট করি না, স্যার মুন্ডু চিবিয়ে খাবে। আমি তোকে পরে বলবো কি হয়েছে। আমার কোনো দরকার নেই, আমি ওনার সম্পর্কে একটা কথাও শুনতে চাই না, একটা কথাও না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আই এম রিয়েলি সরি। তুমি খুব ভালো করেই জানো যে আমি জানতাম না যে ওরা এখানেই আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমাদের আজকের খাওয়াটা থাক, আমরা অন্যদিন স্যুপ খাবো, আজকে বেরোই, চল। না স্যার, আমি এখানেই স্যুপ খাবো। আপনি যদি খেতে চান তাহলে খাবেন, না হলে। সেটা তো তুমি শঙ্কর রায়চৌধুরীর ওপর রাগ থেকে বলছো।